আপনার আদরের সন্তানকে আপনি কোথায় পাঠাবেন? এমন একটি জায়গায় যেখানে সে নিরাপদে থাকবে, নাকি এমন একটি জায়গায় যেখানে মারধর আর ভয় দেখানোকেই শিক্ষা মনে করা হয়? আজ আমি কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলতে আসিনি। আমি কথা বলতে এসেছি আপনাদের সন্তানদের সুরক্ষা এবং শিক্ষার নামে শিশু নির্যাতনের বিরুদ্ধে। অনেক বাবা মা কত স্বপ্ন নিয়ে সন্তানকে বিদ্যালয়ে কিংবা মাদ্রাসায় ভর্তি করান। কেউ চান সন্তান দিনই শিক্ষায় লাভ করুক, কেউ চান আধুনিক শিক্ষায় শিক্ষিত হোক। কিন্তু সেই সুন্দর স্বপ্নটা যখন ভয়, আতঙ্ক আর নির্মম নির্যাতনের ট্রমা দিয়ে শেষ হয়, তখন সেটা শুধু একটি পরিবারের নয়, আমাদের পুরো সমাজের ব্যর্থতা। একজন শিশু তো ভুল করতেই পারে, সে পড়া ভুলতে পারে, একটু দুষ্টুমি করতে পারে, কিন্তু সেই ভুলের শাস্তি কি পশুর মতো পিটিয়ে জখম করা? মনে রাখবেন, শিশুকে মারধর করে হয়তো সাময়িক কিছু মুখস্থ করানো যায়, কিন্তু তার ভেতরে আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা গড়ে তোলা যায় না। ভয় দেখিয়ে কিছু সময়ের জন্য নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু কখনো ভালো মানুষ তৈরি করা যায় না। আমাদের ইসলাম ধর্ম তো সব সময় দয়া, সহানুভূতি ও উত্তম আচরণের শিক্ষা দেয়। মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের কতটা ভালোবাসতেন তা আমরা সবাই জানি। কিন্তু কোনো শিক্ষক যদি শিক্ষার দোহাই দিয়ে শিশুর ওপর অমানবিক নির্যাতন চালান, তার দায়ভার অবশ্যই তাকেই নিতে হবে। আইন সবার চোখে সমান, তা সে স্কুল হোক, মাদ্রাসা হোক কিংবা অন্য যে কোনো প্রতিষ্ঠান। তবে একটি বিষয় পরিষ্কার করা দরকার, সব মাদ্রাসা বা সব শিক্ষক কিন্তু একরকম নন। আমাদের দেশে এমন অসংখ্য শিক্ষক আছেন যারা পরম মমতায় সন্তানদের শিক্ষা দিয়ে মানুষ করেছেন। তাই গুটি কয়েক অপরাধের দায় পুরো শিক্ষা ব্যবস্থার উপরে চাপিয়ে দেওয়া ঠিক হবে না। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের জন্য একটি শতভাগ নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে, যেখানে শাসনের নামে শারীরিক বা মানসিক নির্যাতন থাকবে না, থাকবে ভালোবাসা, সম্মান এবং মানবিক মূল্যবোধের চর্চা। আপনার সন্তান যদি কোথাও এমন নির্যাতনের শিকার হয়, চুপ থাকবেন না, আইনগত ব্যবস্থা নিন, কর্তৃপক্ষকে জানান এবং অন্য অভিভাবকদেরকেও সচেতন করুন। কারণ একটি শিশুর চোখে ভেসে ওঠা ভয় কখনোই শিক্ষার অংশ হতে পারে না। শিক্ষার নামে এই শারীরিক ও মানসিক নির্যাতনের বিরুদ্ধে আমাদের কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ।